শীতের সকালে বেরিয়ে পড়েছি বরের সাথে গুড় কিনতে। এখনো আকাশ কুয়াশে কুয়াশা রয়েছে এবং সূর্যের আলো ঝিকঝিক করছে আকাশে। দেখে ভারী ভালো লাগছে। তা বরের সাথে বসে পড়েছি গাড়ির মধ্যে, ফিরবো বাড়ি এবং একটা রোমান্টিক গান শুনতে শুনতে আমরা ফিরছি বাড়ি। এই সকালটা বেশ লং ড্রাইভ করতে খুব ভাল লাগে। আমরা যাই এখন খুব একটা কম। আগে যখন মেয়ে ছোট ছিল তখন প্রায় দিনই এমনি আমরা লং ড্রাইভ করতে করতে পৌঁছে যেতাম বিভিন্ন জায়গায়। ঘরে চলে এসেছি ফিরে, নিয়েছি ২ প্যাকেট দুধ। দুধ দুটো গরম করে নেব, একটু ঠান্ডা কমলেই এটা গরম করব। কেননা খুব ঠান্ডা দুধটা। দুধটা গরম হয়ে বেশ ঘন হবে, তারপরেই আমি করব পায়েস। তবে আজকের পায়েসটা শুধু দুধ দিয়ে করব না। রয়েছে এর মধ্যে আরেকটা অন্য একটা জিনিস, যেটা ছোটবেলায় খেয়েছি আমরা। আমি এখন আর বড়বেলায় খুব একটা খাওয়া হয় না, কেননা ওই রসটা তো আমাদের খেয়ে নেওয়া হয় শুধু শুধুই। তা আজকে রসটা অনেকটাই নেওয়া হয়েছে, অতটা খেতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। তো সেটাকে কি করা যেতে পারে, সেটাকে নিয়ে আমি একটু পায়েস বানিয়ে নিই। এই ১ লিটার রয়েছে। এই ১ লিটারটা নিয়ে আমি একটু ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। বেশ ফুটে গেলেই পায়েসটা করব। এই যে কি সুন্দর ঠান্ডা, আর এর গন্ধটা অপূর্ব। এই রসটা খেলে পেটের অনেক রোগও সেরে যায় এবং রসটা খুব মিষ্টি। আমাদের গুড় দেওয়া বা চিনি দেওয়া দরকার পড়ে না। কিন্তু যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি একটু গুড় দিতে পারি। তো আঁচটা জ্বেলে দিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি জোরে। হাই ফ্লেমে এটা ফুটুক ২০ থেকে ৩০ মিনিট, একটু ঘন হোক। তারপরেই রান্নাটা করব, পায়েসটা করব। কড়াইটা বেশ বসিয়ে দিয়েছি সোজা করে। বেশ ফুটুক, কি সুন্দর ফেনা ফেনা হচ্ছে। আর ফেনাগুলো দেখতে বেশ ভালো লাগছে। রসটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি এবং খুব সুন্দর বেশ গন্ধ উঠছে। এবার ফুটবো ফুটবো হয়ে এসছে। চারিদিকে কি সুন্দর ফেনা হচ্ছে। বেশ ফেনাগুলোতে বাবলসগুলো উঠছে, খুব ভাল লাগছে এবং তলে তলে ফুটছে বোঝা যাচ্ছে। ওপর থেকে ফেনাটা কেটে গেলে আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এভাবেই এখানে সব কিছু নিয়েছি কাজু বাদাম ১ বাটি এবং বড় এলাচ, তেজপাতা, গুড় আর গোবিন্দভোগ চাল। তা এই কটা জিনিস দিয়েই আমি আজকে এই পায়েসটা করব। গোবিন্দভোগ চালের সাথে এটা করলে বেশি ভালো লাগে, কারণ এটা গোবিন্দভোগ চালের সাথে গন্ধটা মিলেমিশে এক হয়ে যায়। এবং দুধটাও আমার ঘন হয়ে এসছে, ফুটে গেছে। দুধটাকে এবার নামিয়ে রাখবো। আর দুধের গন্ধে রান্নাঘরটা বেশি গন্ধময় হয়ে গেছে। কারণ দুধের গন্ধ খুব ভাল লাগে, সে ছেলেবেলা থেকেই খুব ভালো লাগে আমার। রসটাও বেশ ফুটে উঠেছে, চারিদিকে ফেনা হয়ে উঠেছে। ফেনাগুলোকে একটু কাটিয়ে নেব এবং ফেনাগুলো কেটে গেলে রসটা একটু কমে যাবে। আর কমে গেলে একটু বেশি ঘন হলে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি চালটা, গোবিন্দভোগ চালটা। এটা 80% যখন সেদ্ধ হবে তারপরে আমি বাকি জিনিসগুলো দেবো। দিয়ে দিলাম চালটা। এই রসের মধ্যে চালটা যখন ফুটছে, গোবিন্দভোগ চালের গন্ধটা খুব সুন্দর হচ্ছে। এই রান্নাবান্না করতে করতে সকালটা যেন কীভাবে পেরিয়ে গেল। দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা, আরও একটু সুগন্ধ বেরোনোর জন্য। সকালবেলায় বেশ গাড়িতে করে গেলাম এবং গুড় কিনলাম, রস কিনলাম আর এলাম। এই যে সকালবেলা একটু বেরিয়ে পড়লাম, সবাই হাঁটতে যায়, আমরা গাড়িতে করে ঘুরতে যাই, ভীষণ ভালো লাগে। এখানে দিয়ে দেবো দুধ, ১ কাপ চাল দিয়েছি এবং এতে দিয়ে দেবো ৩ কাপের মতো দুধ। লাগলে পরে আমি আরও একটু দেবো, কেন দুধের সাথে একটু ঘন ঘন হলে বেশি ভালো লাগবে খেতে। দুধটা দিয়েও ফুটতে দেবো। চালটা খুব সেদ্ধ হবে না, আবার খুব গলেও যাবে না, বেশ মাঝারি থাকবে, তাহলে বেশি ভালো লাগবে। আর পায়েসের চালটা খুব বেশি গলে গেলে না ভালো লাগে না, একটু দানা দানা থাকলে আমার খুব ভালো লাগে খেতে। এখানেই হচ্ছে, সেদ্ধ হয়ে যাবার পরে দিয়ে দিলাম কাজু। কাজুগুলো দিয়ে দেওয়ার পরে দেখছি একটু ঘন হয়ে গেছে। এখানে একটু আবার দুধ দেব এবং সাথে গুড়টাকে গলিয়ে আমি দিয়ে দেব, কারণ গুড়টা গোটা দিলে গলতে আবার সময় লেগে যাবে। বেশ ঘন হয়ে গেছে, এখানেই আমি দেব গুড়টা। বেশ জমে এসেছে। এই পায়েসটা রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে ভালো লাগে খেতে, আবার শুধু খেতেও ভালো লাগে। হয়ে গেছে আমার পায়েসটা, গুঁড়ো দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে।
এবং রঙটাও একটু পরিবর্তন হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গুড়ের রসের এবং গোবিন্দভোগ চালের এলাচের গন্ধটাও খুব ভালো লাগছে। রান্নাটা আমার কমপ্লিট। এবার এটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। ধুঁয়ো ওঠা পায়েস, এটা ঠান্ডা করেও খাওয়া যায়, কিন্তু এটা গুড়ের জন্য গরম গরম খেতে বেশি ভালো লাগবে এবং রসের জন্য। এখানে এই ভিডিওটা শেষ করব। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে এইভাবেই থাকুন আমার পাশে। আর সকাল সকাল এক বাটি পায়েস নিয়ে চললাম খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।